71-এ যখন হানাদার বাহিনী বাসায় বাসায় গিয়ে হামলা করত, ঠিক আমরা কিন্তু এইভাবে নির্যাতিত হয়েছি এই 17টা বছর। তো আল্লাহর কাছে, আল্লাহর দরবারে রাখো কোটি শুকরিয়া যে এখন এর থেকে আমরা মুক্ত আছি, একটু নিশ্চিন্তে ঘুমাতে পারি, ছেলে মেয়ে নিয়ে দুটো ডাল ভাত একসাথে বসে খেতে পারি। 17 বছর পর খালেদা জিয়ার সামনে গিয়েছিলাম। আমার একদম ক্লোজ আছে, আমি ছবিও আছে, আমি আসলে জমা দিয়ে আসছি, এর জন্য দেখাতে পাচ্ছি না। তো তারেক জিয়াকে দেখার একদম কাছের থেকে খুবই ছিল। যখন তারেক রহমান সাহেবকে একদম কাছের থেকে আজকে দেখলাম, আমার থেকে মানে ঈদের আনন্দ চাইতো বেশি আনন্দ মনে হয়েছে যে জীবনে দল করে এই একটা জিনিসই পারলাম যে তারেক রহমান সাহেবের কাছে যেতে পারলাম এবং কাছে থেকে কথা বলতে পারলাম। আর 1 মিনিটের মধ্যে আমি কথা বলেছি, সেটা আপনাদের মিডিয়ার সামনে আমি আগেও বলেছি যে শামীম ওসমানের আমাদের 200% এবং র্যাব আমার হাজবেন্ডকে ধরে নিয়ে গেছিল 7 দিন রেখে, তারপরে থানায় নারায়ণগঞ্জ থানায় হ্যান্ডওভার করেছে। ওই পরে থেকে এই যে পুলিশরা যেভাবে আমার বাসায় অত্যাচারিত করতে, একটা রাত্র ঘুমানোর মধ্যেই ছিল না। আসলে ওই যে বলে না, 71-এ যখন হানাদার বাহিনী বাসায় বাসায় গিয়ে হামলা করত, ঠিক আমরা কিন্তু এইভাবে নির্যাতিত হয়েছি এই 17টা বছর। তো আল্লাহর কাছে, আল্লাহর দরবারে রাখো কোটি শুকরিয়া যে এখন এর থেকে আমরা মুক্ত আছি, একটু নিশ্চিন্তে ঘুমাতে পারি, ছেলে মেয়ে নিয়ে দুটো ডাল ভাত একসাথে বসে খেতে পারি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আর তারেক রহমান সাহেব দীর্ঘজীবী হোক এবং সে যেভাবে দেশ চালাচ্ছে, দোয়া করিস তিনি যেন এইভাবেই দেশ চালায়। জিয়াউর রহমান, মরহুমা খালেদা জিয়া মতো তারা যেভাবে দেশ চালিয়ে গেছে, তারেক রহমান সাহেবও সেইভাবে দেশ চালাচ্ছে। আল্লাহর কাছে এইটাই দোয়া করি। একসাথে বসে সন্তানদের নিয়ে, পরিবার নিয়ে ডাল ভাত খেতে পারছি একসাথে বসে, নিশ্চিন্তে, কোনো টেনশন নাই মাথায়। এই যে গত 17-18 বছর আপনারা যারা বিভিন্ন সময় হামলা মামলা গুমের শিকার হয়েছেন, জেল খেটেছেন, অনেকে এরকম হয়েছে না? তো তার ভিতরে আরেকটি বিষয়, সন্তান, পরিবারের সবচেয়ে আপন জিনিস হচ্ছে সন্তান এবং স্বামী। এই তাদেরকে দূরে রেখে অনেক সময় রাজনীতি করা লাগছে, বিভিন্ন জায়গায় গিয়ে লুকিয়ে থাকা লাগছে প্রতিপক্ষের কারণে। এই যে কষ্টটা, এই যে ভিতরে যে আবেগটা, এটা কিভাবে আপনি সামাল দিয়ে চলেছেন? আসলে তখন দেখা গিয়েছে যে এই পুলিশ আসলো চাচার বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি, এই বাড়ি, কিন্তু তারাও কিন্তু ভয়ে তখন আমাদের রাখতে চাইনি। আমরা অনেক কষ্ট করেছি, ছাপার করেছি। আমার একটা সন্তান, এই সন্তানটা মানে ধীরে ধীরে যে বড় হয়ে গেছে, কখন বড় হয়েছে আসলে বলতে পারি না। সন্তানটাকে বুকে জড়িয়ে 2 হাতে আমি মানে আদর করতে পারি নাই। সবচাইতে বড় কষ্ট, আমি রাজনীতি করেছি, আজকে আমি শান্তি, কিন্তু আমার ছেলেটাকে আমি মানে আমার মনের মতো করে আমি বুকে জড়িয়ে আদর করতে পারিনি এবং আমার ছেলেকে আমি সময় দিতে পারিনি। বাচ্চা বয়স কত? 18 বছর। 18 বছর আন্দোলনও করছেন প্রায় 18 বছর ধরে। এই যে কষ্টটা করছেন, 18 বছর সন্তানকে আমার ছেলে যখন 6 মাস তখন থেকে আমি রাজনীতি করি, 6 মাসের বাচ্চাকে রেখে আমি রাজনীতিতে এসেছি। অনেক সময় দেখা গেছে মামলা দেওয়ার ভয়ে বা বাড়িতে হামলা করবে সেই জন্য পালিয়ে থাকা লাগছে, সন্তানকে কাছে পাননি। এই যে সন্তানকে কাছে পাননি, সন্তানের গায়ের গন্ধটা নিতে পারেনি একজন মা হয়ে, সেই কষ্টটা কিভাবে সামাল দিয়েছেন তখন? আমি আসলে সামাল দিয়েছি মরহুমা খালেদা জিয়াকে দেখে, কারণ তিনি তার স্বামী হারিয়েছেন, তার সন্তান হারিয়েছেন, তার এক সন্তান প্রবাসী ছিল। তিনি যদি একজন দেশমাতা হয়ে তিনি যদি তার সন্তান স্বামী বিসর্জন দিতে পারেন, আর আমরা তো নগণ্য, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের জনগণের জন্য আমরা কেন পারবো না? আমি খালেদা জিয়ার থেকে এই শিক্ষাটা শিখেছি। তাকে যদি মনোনয়ন করা হয় দলের সেবা করার জন্য, দেশের সেবা করার জন্য, প্রথমে আপনি সবার প্রথম কোন কাজটি করবেন? আমি সর্বপ্রথম আসলে আমি মাদকের বিরুদ্ধে যাব। আমি মাদক দমন করব, কিশোর গ্যাং দমন করব এবং ছিনতাই, চাঁদাবাজি, এবং আমাদের সমাজে নারীরা অনেক অবহেলিত,
নারীদের পাশে দাঁড়ানোর মধ্যে আসলে কেউ নেই। আমরা সবাই মুখে মুখে বলি নারীদের জন্য এই করব সেই করব, নারীদের জন্য আইন হয়েছে, আসলে কিন্তু নারীদের জন্য আসলে নারীরা আমরা অনেক পিছিয়ে পড়ে আছি। তাই আমি নারীদের নিয়ে বেশি কাজ করব।